টাকা দিয়ে তুমি একটি ভালো বিছানা কিনতেই পারো, কিন্তু ঘুম কখনোই নয়। টাকা দিয়ে তুমি একটি ভালো ঘড়ি কিনতেই পারবে, কিন্তু সময় তো কখনোই কিনতে পারবে না। টাকা দিয়ে বই কিনতেই পারো তুমি, কিন্তু জ্ঞান কখনোই নয়। টাকা তোমাকে অনেক অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা তো কখনোই দেবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আশা করছি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে। আর যদি ব্লগটি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ব্লগটির সঙ্গে থাকার অনুরোধ রইল। ঘুম থেকে উঠে পড়েছি আজকে 6টার সময়। ঘুম থেকে উঠে বিছানা তুলে তারপরে সোজা নিচের ঘরে এসেছি। আর 1 গ্লাস চিয়া বীজ ভেজানো জল জানালার ধারে বসে বসে খাচ্ছিলাম। কালকে রাত্রিরে প্রচুর বৃষ্টি হয়েছে, চারিদিকে পুরো ভেজা ভেজা। ভালো লাগছিল, ওয়েদারটা খুব সুন্দর, খুব মিষ্টি ছিল। তাই অনেকক্ষণ বসে সময় কাটালাম। আর আগের দিন যেহেতু উপবাস করেছিলাম, তাই শরীরটা না খুব একটা ভালো ছিল না, খুব অ্যাসিডিটি হয়ে গেছিলো। তার জন্য আজকে আর চা খেলাম না, চিয়া বীজটাই খেলাম বসে বসে। আর তারপরে দেখো ভাতটাকে বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে রান্না করে নেব, কারণ গোলুর আবার টিউশন রয়েছে, ওর খিদে পেয়ে যাবে, ওকে ভাত দিয়ে দেবো। ওই জন্য আজকে খুব সকালেই ভাতটা বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, 4 পিস রুই মাছ ছিল। মাছটাকে ডিফ্রস্ট করে নেব, তারপরে ভাতটাকে বসিয়ে দেব। আর আজকে না দুপুরবেলা আমি আর গোলু দুজনেই খাবো। আমার হাজব্যান্ডের আজকে নেমন্ত্রণ আছে, তাই আমার হাজব্যান্ড খাবে না। ওই জন্য খুব বেশি যে কিছু রান্না করব তা না, সাধারণ কিছু করে নিলেই হয়ে যাবে মা আর ছেলের দুজনের। ভাতের জলটা ওইদিকে টকবকিয়ে ফুটছে, চলো চালটাকে ছেড়ে দিই। আর চালটা আমি ধুয়েও নিয়েছি ভালো করে। আর আজকে চাল ধোয়া জলটা আমি স্টোর করে রেখে দিয়েছি বোতলের মধ্যে। গোলু আজকে আমাকে বলল, মা একটু কুলের ঝোল টক করবে? তা বললাম ঠিক আছে, করে দেবো, দাঁড়া। তার আগে দেখো মাছটাকে একটু মাখিয়ে নেব। আর একদম বরফ কেটে গেছে খুব তাড়াতাড়ি, 4 মিনিটের জন্য দিয়েছিলাম, তো বরফটা একদম সুন্দরভাবে কেটে গেছে। এবারে নুন হলুদটা মাখিয়ে একটু রেখে দিই, তাহলে নুন হলুদটা না মাছের ভেতরে ঢুকবে। আর তারপরে মাছটা যখন ভাজা করব খেতে বেশ সুস্বাদু হয়, ভালো লাগে। সবসময়ের জন্য মাছে কিন্তু নুনটা আগেই মাখিয়ে রাখা উচিত। আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল করব। আর তার সাথে না ফ্রিজে দেখলাম ঢেঁকির শাক এনেছিল এর আগের দিন, সেই শাকটাই রয়েছে। 4 আটি এনেছিল, তার মধ্যে 2টো আটি বের করে নিয়েছি। ওই শাকটা একটু ভালো করে আলু ঝুরি ঝুরি করে কেটে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। আর এইদিকে কুলটাকে একটু গরম জলে ভিজিয়ে দিলাম। আর ভাতটাও এদিকে হয়ে গেছে, নামিয়ে নিলাম। ভাতটাকে উপর দিয়ে দেবো আর তারপরে মাছটাকে ভাজতে বসাবো। তার আগে গোলুর আবার খিদে পেয়ে গেছে, ও আমাকে বলছিল মা তাড়াতাড়ি খেতে দিয়ে দাও, কারণ ওর আবার পড়া আছে, ও পড়তে যাবে। তো সেই জন্য একটু কিছু খেয়ে না গেলে তো হবে না, বাইরে গেলে কিন্তু সবসময়ের জন্য একটু খিদেটা বেশি পেয়ে যায়। তো আমি বললাম দাঁড়া, ভাত হয়েই গেছে, তোকে ভাত দিয়ে দেবো। এই রকম গরম গরম ধোয়াটা ভাত আর সঙ্গে একটু ভর্তা, সঙ্গে 1 পিস মাছ ভাজা। কারা কারা খেতে ভালোবাসো বলো তো? বিশেষ করে সকালেই 10টার খাবারটা একদম জমে যায় না বলো? ইস, আমারও তো খুব ভালো লাগে বন্ধু, কিন্তু খেতে তো পারি না। এতবার তো ভাত খাওয়া বারণ, তাই আর খেতে পারি না, কিন্তু ভাত খেতে আমি ভীষণই ভালোবাসি। তো ভাতটাকে দেখো টেবিলের ওপরে জলের মধ্যে করে রাখলাম। পিঁপড়ে তো আসবে, সেই জন্য জলেই রাখতে হয়। আর টেবিলটা একটু মুছে নিলাম, বিস্কিটের গুঁড়ো পড়েছিল আর পিঁপড়ে এসেছিলো, সেই জন্য ভালো করে টেবিলটা মুছে নিয়ে গোলুটাকে খেতে দিয়ে দিলাম। আর সঙ্গে 3খানা ডিমের পোচ করেছিলাম, ব্রেকফাস্টে 3 জনে একটা একটা করে খেয়ে নেব। আর এইদিকে 4 পিস মাছ ভাজতে বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছিলো, সঙ্গে একটু তেল দিলাম আর মাছটা ভাজা হোক। আর এই দেখো পুদিনা পাতা
আগের দিন এনেছিল, সেই পুদিনা পাতার ভাবলাম একটু টক ঝাল মিষ্টি চোখা চাটনি বানাই, বেশ ভালো লাগবে ভাতের সঙ্গে খেতে। ডাল দিয়ে বা ঝোল দিয়ে ভাতটা মেখে নেব, আর আঙুল দিয়ে একটু করে চাটনি মুখে দেব, কী যে ভালো লাগে, কি তৃপ্তি হয়। আর পুদিনা পাতা হোক বা ধনে পাতা হোক, তোমরা যদি বাজার থেকে আনার সঙ্গে সঙ্গে এরকম একটা কাপ হোক বা গ্লাস হোক, তার মধ্যে একটু জল দিয়ে চুবিয়ে রেখে আর ওপরে একটু জল যদি স্প্রে করে দাও, দিয়ে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে কিন্তু একদম তাজা পাতা পাবে তোমরা, মনে হবে যে সঙ্গে সঙ্গে তুলে আনলে সেরকম থাকবে। যতই তুমি ক্যারি ব্যাগে ঢুকিয়ে রাখো আর ডাব্বার মধ্যে ঢুকিয়ে রাখো না কেন, ভালো থাকে না। এইরকমভাবে একবার রেখে দেখো, দারুণ থাকবে। আর আমি কিন্তু এইভাবেই রাখি পুদিনা পাতা আনলে। তো পুদিনা পাতার চাটনিটা বানাবো, তার আগে ছাড়িয়ে নিয়েছি, পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মিক্সিং জারে দিয়ে দিলাম, সঙ্গে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম, 2 কোয়া রসুন দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু নুন, মিষ্টি, একটু সর্ষের তেল। কারণ এটা টক ঝাল মিষ্টি আচার বানাবো, আচার না সরি, চাটনি বানাবো, চোখা, একদম চোখামোখা চাটনি। তো সেই জন্য একটু মিষ্টি অ্যাড করতে হবে, নইলে কিন্তু পুদিনা পাতার চাটনির কোনো টেস্ট পাওয়া যাবে না। দেখো, ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি সুন্দর একটা সার্ভিং ডিশে ঢেলে নিলাম, আর সঙ্গে উপরে একটু ডেকোরেশন করে দিলাম পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে ওইগুলোকে সাইড করে রেখে এইদিকে বসিয়েছিলাম শুকনো কুলের ঝোল টকটা আমি ফোড়নে দিয়েছিলাম কালো সর্ষে আর শুকনো লঙ্কা, তারপরে দিয়ে কুলটাকে দিয়ে দিয়েছি, জল শুদ্ধ কুলটাকে, আর একটু নুন মিষ্টি অ্যাড করলাম, ফুটতে দিলাম, ফুটে গেল। এবার নামিয়ে নিয়েছি আর কড়াইটাকেও মেজে নিচ্ছি। বাসন সম্পূর্ণ মাজা কমপ্লিট হয়ে গেছে, পুরো 1 গামলা। কড়াই মাজাটা আমার মনে হয় সমস্ত হাউসওয়াইফদেরই একটা বিরক্তিকর কাজ, কারণ কড়াই যদি মাজতে যাই আমরা, তাহলে কিন্তু হাতের একটা নেল পলিশও থাকে না, আর নখ যদি একটু স্টাইল করে রাখতে যাই, সে নখগুলোও ভেঙে ভেঙে যায়, তাই কড়াই মাজতে একদম ভালো লাগে না। আমার তো খুব বাজে লাগে কড়াই আর প্রেশার কুকার মাজতে, কিন্তু কিছু করার নেই, মাজতেই হবে, নিজের কাজ তো করতেই হবে নিজেকে বন্ধু, কিছুই করার নেই। আর তারপরে দেখো, সমস্ত খাবারগুলো টেবিলে গুছিয়ে রেখে এইবারে কিচেনটাকে একটু পরিষ্কার করে নেব, কাউন্টার টপটা। আর ভেবেছি আজকে কিচেনের ক্যাবিনেটগুলোও একটু ভালো করে মুছে নেব। ক্যাবিনেটটা মোছার আগে চলো একবার তোমাদের দেখিয়ে দিই কী রান্না করেছি আজ। দেখো, হাঁড়িতে আছে ভাত, আর গোলুকে যেহেতু ভাত দিয়েছিলাম, ঝোলের হাতা দিয়ে ভাত তুলেছিলাম বলে হলুদ হলুদ হয়ে রয়েছে। আর এই দিকে দেখো মাছের ঝোল করেছি, মাছের ঝোলটাও ঢাকা দিয়ে রেখেছি। আর এই যে কুলের হলো ঝোল টক, খুব বেশি করিনি, যেহেতু গোলু আমি দুজনে খাবো সেই জন্য অল্প করেই করেছি। আর এই দিকে ঢেঁকি শাক, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। আর আজকে আমি এই শাক ভাজাতে রাঁধুনি ফোড়ন দিয়েছি, নিজেই একটু এক্সপেরিমেন্ট করেছি। বলেছিলাম না তোমাদের আমি একই রকম রান্না করি না, আলাদা আলাদা রকমের ফোড়ন দিয়ে একটু দেখি কেমন লাগে। তো খেতে না দারুণ হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো এবারে কিচেনের পুরো ক্যাবিনেটগুলোকে ভালো করে মুছে নেব, আর আমার ম্যাজিক লিকুইডটা স্প্রে করে দিই, আর এই যে স্পঞ্জ ওয়াইপ দিয়ে ভালো করে মুছে নিই, একদম ঝকঝকে তকতকে নতুনের মতো হয়ে যায়। তেল চিটচিটে একদম হয় না, কিন্তু তবুও যেহেতু ক্যাবিনেটগুলো টানতে হয় না, হাতের একটা স্পট হয়ে যায়, অনেক সময় জল হাতেই আমরা ধরি বা টানি, সেই জন্য যদি মুছে নেওয়া যায়, অন্তত সপ্তাহে 1 দিন যদি পুরো কিচেনটাকে ডিপ ক্লিন করা যায়, তাহলে কিন্তু খুব যে খাটনি করে পুরো কিচেন নামিয়ে সমস্ত কিছু ঘষে ঘষে পরিষ্কার করতে হবে তেমন পরিস্থিতি আসে না। আর প্রত্যেক দিন তো পরিষ্কার করা হয় বন্ধু, কিন্তু সপ্তাহে 1 দিন কিন্তু ডিপ ক্লিন করতেই হয়, সে বেডরুম হোক বা কিচেন হোক বা লিভিং হল হোক, যে কোনো কিছু, তাহলে কিন্তু সব সময়ের জন্য ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিচেন পরিষ্কারের পরে নিচের ঘরগুলো সম্পূর্ণ ভালো করে ঝাড়ু দিয়েছি, আর ওপরের ঘরে এসে ওপরের ঘরগুলোকেও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়েছি। আর এইবারে দেখো, ওপরের বেসিনটা ভালো করে ক্লিন করছি। কেন করছি জানো, তোমাদের বলবো, একটু পরেই তোমরা দেখতে পাবে।
তো আগে পরিষ্কার করিনি। আর আমি না ছোট্ট একটা ভেবেছিলাম যে হারপিক বা কিছু নিয়ে আসবো, নিয়ে এসে বেসিনে দিয়ে তারপর বেসিনটা পরিষ্কার করব। একদম মাথা থেকে বেরিয়েই যাচ্ছে, আমি ভুলেই যাচ্ছি। তাই আজকে একটু ভিম লিকুইড আর বেকিং সোডা আর একটু লেবু দিয়ে ভালো করে বেসিনটার মধ্যে না মাখিয়ে রেখেছিলাম। আর তারপরে এই ব্রাশটা দিয়ে ঘষে দিলাম। এতদিন তো আমি হাত দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে তুলেছি, আর এই ব্রাশটায় আনার পরে দেখছি খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে সমস্ত ময়লাগুলো, মানে জলের দাগগুলো। এইবারে এই ন্যাতাটা দিয়ে ভালো করে পুরো বেসিনের চারপাশটা কাউন্টার টপটা ভালো করে মুছে নেব, পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে তাহলেই। আর ওয়ালটাকেও ভালো করে মুছে নিয়েছি, এতে কিন্তু একদম চকচকে হয়ে গেল। আর ট্যাপটার মধ্যেও আমি একটু বেকিং সোডা মাখিয়ে রেখেছিলাম, ট্যাপটাও পুরো ঝকঝকে হয়ে গেল। এইবারে একে একে সব জিনিসগুলো সাজিয়ে নেব। আর ওপরে বেসিনটার মধ্যে আমি একটা সুন্দর সেরামিক পটের মধ্যে একটা স্পাইডার প্ল্যান্ট লাগিয়ে রেখেছি। আর এই গাছটা যখন এখানে থাকে দেখি আমার খুব ভালো লাগে। সঙ্গে একটা গ্লাস হ্যান্ড ওয়াশের বোতলের মধ্যে হ্যান্ড ওয়াশ রেখেছি। আর ছোট্ট জলের বোতলটা দেখছো, এটা আমার গাছে জল দেওয়ার জন্য। এদিকে মানি প্ল্যান্ট রয়েছে, আর এখানে একটা গ্লাসের একটা মেয়ে পুতুল রয়েছে, আর এদিকে ব্রাশ হোল্ডারটা রয়েছে। আর এই দেখো বন্ধু, কালকে আমি এই বেসিন মিররটা ইনস্টল করিয়েছি, মানে এনেছিলাম 2-3 দিন আগে, কিন্তু ইনস্টলেশন করার জন্য মিস্ত্রি দাদাদের ফোন করেই যাচ্ছিলাম, কিন্তু মিস্ত্রি দাদাদের তো জানোই আসতেই চায় না। তো অবশেষে এসেছিল রাত্রিরে, ইনস্টল করে দিয়ে গেছে, কিন্তু পুরো নোংরা পড়েছিল, সেই জন্য পরিষ্কার করলাম। আমার এই বেসিন মিররটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও কমেন্ট বক্সে। আমার তো খুব ভালো লেগেছে। তবে চলো বন্ধু, আজ আসি, কাল আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।